হ্যালো। হ্যাঁ, কালকের টপিক গুলো তো অনেকগুলো ছিল, সবাই করছি। প্র্যাকটিস করছিলাম। আমার একটা একটা জিনিসের সমস্যা হয়েছিল, এটা কি এখন বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন। আমার সমস্যা ছিল ওই যে যে লগোটা বাংলাদেশের যে ইয়েটা, ওটার মধ্যে যে যে বাংলাদেশের যে ম্যাপটা আছে না ভিতরে, ওই যে ইয়েলো কালারের, হ্যাঁ হ্যাঁ। এটা কি ভেক্টর ট্রেসিং এ শুধু? ওটা কি পিএনজি তে যে আমরা যেমন ফটোশপে পিএনজি ফাইলটা এনে তারপরে কালার দিতাম, ওটা এইভাবে যে হয় না পিএনজি দিয়ে? নাকি ভেক্টর ফটোশপের ট্রেসিং এর পিএনজি জন্য তো হবে না, আলাদা একটা আমি ছবি বলি থাকে? এটা ফটোশপের পিএনজি তো হবে না, এটি এগুলাকে বলে ভেক্টর। ফটোশপেরটা হবে পিক্সেল টাইপের পিএনজি। আর ভেক্টর ওয়াইজ কোনো কাজ করতে গেলে আপনি হ্যাঁ। লিখবেন হচ্ছে ভেক্টর ফাইল, মানে ভেক্টর ফাইল দিলে দেখবেন ওটো হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন হবে, বুঝতে পারছেন? তো ধরেন আমি মানে দেখাচ্ছি। ওটা ভেক্টর ফাইল লিখে আলাদা নাম রাখে? হ্যাঁ হ্যাঁ, নামাইতে হবে ভেক্টর ফাইল, কারণ ফটোশপ ইলাস্ট্রেটরটা হচ্ছে ও পিক্সেল আচ্ছা। নিয়ে কাজ করবে না। আপনি যদি ডাইরেক্ট কাজ করতে চান তাহলে আপনি সার্চ দিবেন হচ্ছে এরকম যে ধরেন বাংলাদেশ ম্যাপ, দেখবেন আগে ভেক্টর, এই যে ভেক্টর, ভেক্টর ফাইল দিয়ে দিতে পারেন, ভেক্টর ডিস্ট্রিক্ট ম্যাপ তে ভেক্টর ডাউনলোড। তো ভেক্টর যখন দিবেন, এই যে এগুলো হচ্ছে ভেক্টর ফাইল, এই যে অল ফ্রি ডাউনলোডে যাবেন। ভেক্টর মানে হচ্ছে প্রত্যেকটা উপাদান তারা যেভাবে করে আছে, এই যে ইলাস্ট্রেটরের প্রত্যেকটা পার্ট পেন টুলে বা সবগুলো একদম ধরা যাবে, একদম ভেক্টর ওয়াইজ থাকবে। এই যে আপনি যখন এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ সে দিছে, এই দেখেন কত সুন্দর হচ্ছে দিছে, এখন আপনি আপনারটা খুঁজে বের করবেন আর কি। যদি না থাকে তাহলে তো নাই, আপনার এটা টেস্ট করে নিতে হবে। তো এগুলো হচ্ছে ভেক্টর ফাইল, ও আচ্ছা, বুঝছি বুঝতে এবার। পারছেন? এগুলো হচ্ছে পিএনজি ফাইল না, এগুলো হচ্ছে ভেক্টর ফাইল। এটা আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের কিভাবে কাজ করে, ওয়েট। ধরেন হচ্ছে বাংলাদেশ ম্যাপ, নেটওয়ার্ক ইদানিং বেশি সমস্যা করতেছে। হ্যালো। হ্যাঁ, বলেন বলেন। বললাম যে ঢাকা যে মাঝখানে যে ওই যে তোমার ওই লাইন টাইম সব কাইটা ফেলতেছিল না বলে, ওগুলো কি ঠিক হইছে? ঠিক বন্ধ, ঠিক মানে কাটলে কি হয়েছে, আবার লাগাইতেছে। না ঠিক আছে, ওরা তো ওই যে বলছিল যে ওই ইয়া দাবি আদায় দাবি ছিল না, কয়েকদিন কয়েকদিন বন্ধ রাখবো আমাদের যেগুলো না মাইনা নিত। হ্যাঁ, ওইগুলো বন্ধ করে, মানে তারা আবার লাগাচ্ছে, এখন আর ঝামেলা করতেছে না, আমি আবার অফ করে দিই। আচ্ছা, আমার নেট সমস্যা। আচ্ছা আচ্ছা যে ভাই, যেটা বুঝাচ্ছিলাম ওই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা ভেক্টর ফাইল, বুঝতে পারছেন? ভেক্টর বলতে তো বুঝেনি আপনার ইলাস্ট্রেটর ফাইলগুলো, তারা ঠিক আছে, তারা আমাকে ডাউনলোড দিবে ইলাস্ট্রেটর ফাইল। হ্যাঁ এই যে দেখেন ইপিএস অর্থাৎ ইলাস্ট্রেটর ফাইলটা দিবে, দেন হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিস ধরে ধরে কাজ করতে পারবেন। তো অবশ্যই হচ্ছে ভেক্টর ফাইল আর পিএনজি ফাইল তো সেম না। তো পিএনজি যদি নামানো তাহলে ইলাস্ট্রেটরে যায় আপনাকে ওই যে ইমেজ ট্রেস করে নিতে হবে। ইমেজ ট্রেস কি আপনাদের দেখাইছি? ও আচ্ছা, বুঝছি এবার। আচ্ছা, ইমেজ ট্রেস কি আপনাদের দেখাইছি? ইমেজ ট্রেস দেখেছেন ওই যে তার আগে? আচ্ছা, ভেক্টর নরমালি তো আমরা হচ্ছে ওই যে কয়েকদিন আগে দেখেছিলেন না, একটা ছবি থেকে আর ছবি কিভাবে কিছুটা ওরকম ভেক্টর ট্রেসিং এর মধ্যে এটা। ইমেজ আচ্ছা ট্রেসিং বলতে ভেক্টর ট্রেসিং আর কি, যেটা ওটা দেখেছিলেন। আচ্ছা, তাহলে আজকে দেখাই যে আমি বলতেছি যে ধরেন হচ্ছে অনেকটা অনেকের কি আছে, যখন আপনাকে দিবে, অনেকে ধরেন হচ্ছে আপনাকে একটা কাজ দিল, বা তার হচ্ছে পিকচার রেজলিউশন অনেক ভালো, তখন কি করবেন, তখন আপনারা চাইলে আপনারা এই যে এই পেন টুল দিয়ে না করে আপনারা চাইলে অটোমেটিকই ভেক্টর ট্রেস করে নিতে পারবেন। সেটা দেখাচ্ছি, সেটা কি দেখাইছিলাম? হ্যালো। না না, এটা তো এখনো হয় না, আমি সেটার কথাই বলছিলাম। পেন আচ্ছা, টুল দিয়ে করলে তো অনেক সময় নেয়। না না, পেন টুল দিয়ে ওই যে করতে হবে, উপরে যে এটাই ইমেজ, এটাই হচ্ছে, এটাই আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড। পেন টুল দিয়ে হচ্ছে আপনার অনলাইনে কাজ করতে হবে। আপনার তো ইমেজ ট্রেস করলে আপনাকে টাকা দিবে না, ইমেজের তো সে নিজেই করে নিতে পারতো, তাই না? তো ইমেজ পারফেক্ট ভাবে আসে না। ধরুন আমি হচ্ছে এটার কাজকে আমি দেখি, সবাই দেখি। এটা হচ্ছে প্লেস থেকে ধরুন কোনো একটা ইমেজ নিয়ে নিলেন। আসলে ইমেজ ট্রেস সবসময় কাজ করে না, যত সর্বোচ্চ বেশি হাই রেজলিউশন হলে পারফেক্ট ইমেজটা পাওয়া যায়, তাছাড়া ইমেজ ট্রেসে সেরকম পাওয়া যায় না। এই জন্য আসলে মানুষ হচ্ছে ইয়ে করে, এই যে কি বলে, আপনাকে আমাকে নেই, নাহলে তো আপনাকে আমাকে নেওয়ার কোনো মানেই ছিল না। পেন টুলে সময় নেয় ওই বাবা।
সময় তো নিবেই, আপনি পরে কাজ করবেন। এখন আপনাকে কেউ ফ্রিতে টাকা দিবেন এটা তো আপনিও ভালো জানেন, তাই না? আচ্ছা ধরেন হচ্ছে আমি কি দেখাবো, আমি ধরেন এই যে বাংলাদেশের পিএনজি লোগোটা এখানে আনলাম। আনার পরে আমরা চাচ্ছি ধরেন হচ্ছে এটা যেহেতু রেজলিউশনটা মোটামুটি দেখেন ফাইটা যাচ্ছে, কিন্তু তাহলে আশা আহামরি রেজলিউশন না। তো এটা চাইলে কি করতে পারি, আমরা জাস্ট পিকচারটাকে নিব, যদি ভালো রেজলিউশনে আপনারা এখান থেকে পেয়ে যাবেন সঠিক মানটা। তো এখানে উপরে দেখেন একটা লেখা আছে যে ইমেজ ট্রেস। তো ইমেজ ট্রেসে যাওয়ার পরে এখানে নিচে অপশনে ক্লিক করবেন। দেখেন আপনি কোন টাইপের ইমেজ ট্রেস করতে যাচ্ছেন। আপনি যদি ধরেন হচ্ছে সবচেয়ে বেশি হাই রেজলিউশন নিতে চান তাহলে হচ্ছে কি 16 কালার 16 কালার দিয়ে চেক করতে পারেন। দেখেন আমি এই যে 16 কালার দেওয়ার পর এরকম আসছে, অর্থাৎ আপনি সবটা পাচ্ছেন বাট লেখাগুলো পারফেক্ট ভাবে পান নাই। বুঝতে পারছেন? চাইলে ধরেন আমি এখান থেকে ইমেজ ট্রেস দিয়ে চেক করতে পারেন আপনার কোনটা নিতে চান। এই যে এটা নেওয়ার পরে মোটামুটি পাচ্ছি। ধরেন লেখাটা আপনি লিখে নিলেন বাট বাকিটা কিন্তু আপনি পেয়ে গেলেন পারফেক্ট ভাবে। তো ধরেন এটা এখনো কিন্তু ট্রেস হয় না, আপনার এটাকে দেখাচ্ছে। দেন হচ্ছে এক্সপান্ড, এখান থেকে এক্সপান্ড দিবেন, দিলে এটা ট্রেস হয়ে গেছে বর্তমানে। এখন বর্তমানে এই যে গ্রুপ আকারে আছে এটাকে কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করে নিলাম, তাহলে দেখেন এটা প্রত্যেকটা একটা করে আলাদা আলাদা জিনিস। বুঝতে পারছেন? আমি এভাবে করছি কি পারফেক্ট হয় না। না না, পারফেক্ট আপনার তো রেজলিউশনের উপরে। আপনি পারফেক্ট আপনার ইমেজ রেজলিউশন যদি ভালো হয় তখনই আসবে, তাছাড়া তো আপনি এটা পাবেন না। কারণ এটা তো তারা হচ্ছে কালার দিয়ে চেক করবে যে কালারের সাথে মিলাবে। তো ধরেন হচ্ছে আপনার কাছে যে আছে, এখন দেখেন দেখেন এটা দেখেন এখানে লাল না হয় অনেক বেশি, বাট লেখাটা দেখেন অনেক বেশি বোঝা যাচ্ছে না। তো কম্পিউটার সে বুঝবে কিভাবে যে আমাকে কি চাচ্ছে? তো এখানে ধরেন হচ্ছে আপনি অনেক ধরনের স্কেচ আর্ট বলতে স্কেচের মতো নিতে পারেন। তো আপনি যেটা হচ্ছে কোয়ালিটির উপরে, ভালো কোয়ালিটি হলে আপনার ধরেন হচ্ছে লাইন আর্ট হলো, টেকনিক্যাল ড্রয়িং। তো টেকনিক্যাল ড্রয়িং দিলে কি কি পাচ্ছেন? সো ট্রেস গুলো আসলে যখন আপনারা দেখবেন হচ্ছে ভালো কোয়ালিটির ইমেজ, তখন আপনি এখানে চাইলে ইমেজ ট্রেস করে নিয়ে তারপর হচ্ছে এক্সপান্ড করে নিলে পেয়ে যাবেন আপনার এটা। বুঝতে পারছেন? সামি ওই যে লেখাগুলো যে আমি ওই যে তোমার লেখাগুলো তো এইভাবে আসে না, লেখাগুলো তোমার আমি করে চলে আসে। মানে এখানে যেমন এই যে বোঝা যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো আমি এটা আমি তোমার একটু দেখাবো, একটু শেয়ার করে দেখাই। হ্যাঁ দেখান। আচ্ছা দেখেন আপনি এটা কি করছেন এটা দেখতে হবে আপনার। আচ্ছা এটা কেন আসছে দেখেন, আপনার ওই পাশে দেখেন, এই যে উপরে দেখেন, এই যে অ্যালাইনমেন্ট উপরেটা, হ্যাঁ এগুলোতে ক্লিক করেন। এটা না, এটা না, এটা না, ও পাশে দেখেন বক্সগুলো দেখেন। এটা না ভাই, আমি আচ্ছা আপনি স্ক্রিনটা বুঝতে পারছি, স্ক্রিনটা অফ করেন আমি দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এখন আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনি স্ক্রিনটা অফ করেন। আচ্ছা আপনাকে কালকে বলছিলাম, দেখাইছিলাম যে হচ্ছে আমরা আমরা কিন্তু এখানে টুলস টাইপ টুলের মধ্যে অনেকগুলো আছে। আপনার কিন্তু এই যে আমি দেখাই এখানে দেখেন পার্ট টাইপ অনে পার্ট টুল কিন্তু দুইটা দেখেন, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে কি নরমালি। তো আপনি তো নরমালটা দিবেন, যেহেতু আপনি ভার্টিক্যাল মানে কি উল্টা লেখাগুলো একটা একটা উল্টা করে আসবে। ধরে আমি যদি নরমালি দেই, এই দেখেন আমি যদি ধরেন এইটাগুলোর মধ্যেই করতে চাচ্ছি, তো এটা কি দিব, আমি তো দিব এইটা টাইপ অনে পার্ট টুল, এটার উপর যখন ক্লিক করব দেখেন। বুঝতে পারছেন? আপনি এটা সিলেকশনে ভুল করছেন, আপনি এটা নিয়েছেন। এটা মানে হচ্ছে উপর থেকে নিচে আসবে। ও আচ্ছা আচ্ছা। এই টাইপ টুলে আমি হচ্ছে তোমার এই যে তুমি আবার একটা ক্লিক করা একটু আমি বলি। যে কি বলতে চাচ্ছেন বলেন। ওই যে নিচে যে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, হ্যাঁ এটা নিচে না।
হ্যাঁ, এটা হচ্ছে ভার্টিক্যালি ভাবে, এই যে আপনি যে দেখছেন একটা একটা করে নিচে নিচে আসছে, এটা হচ্ছে ভার্টিক্যালি মানে নিচের দিকে, আর এটা হচ্ছে পাতের উপরে যে কাজটা করবো উপরে। এটা না। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, যাই হোক, তো আজকে যেটা হচ্ছে প্রথম দেখবেন সেটা হচ্ছে নর্মালি চাইলে আপনারা ইমেজ ট্রেস করতে পারবেন, ইমেজটাকে নিতে পারবেন। তো আজকে আমরা দেখবো হচ্ছে এখানের মধ্যে এই যে ইলাস্ট্রেটরের মধ্যে কিভাবে হচ্ছে আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, যেহেতু কালার নিয়ে আসলে একটা বড় ব্যাপার। তো ইলাস্ট্রেটরের মধ্যে গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করতে পারেন সেটা একটু দেখবো। তো আমরা এই ইলাস্ট্রেটরের মধ্যে আমাদের এখানে একটা টুলস আছে, সেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এই যে এটা। তো গ্রেডিয়েন্ট টুল ইলাস্ট্রেটরের মধ্যে কি ডাইরেক্ট আমরা প্রেস করতে পারতেছি না, আমাদের কি লাগবে, কোনো একটা শেপ লাগবে, এখানে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্ট যখন ক্লিক করব, দেখেন এটার পরে আপনাদের হচ্ছে উইন্ডো থেকে এখানে দেখেন এই যে গ্রেডিয়েন্ট অপশন আছে, গ্রেডিয়েন্টটা ওপেন করতে হবে, এই যে দেখেন, ঠিক আছে। আনার পরে আপনি চাইলে এই যে এই পাশে ওই যে যেটা ফটোশপে করতেন সেটাই এই পাশে ক্লিক করবেন, একটা ক্লিক করলে আপনাকে এই আই বাটন দিয়ে আপনাকে কালার নিতে বলবে, কোন কালার নিতে যাচ্ছেন। তো আপনি চাইলে কি করতে পারেন, কালার এখান থেকেও ধরেন হচ্ছে নিতে পারেন, একটা কালার এখান থেকে নিলেন, দেন গ্রেডিয়েন্টে আসলেন, যাওয়ার পর এই পাশে না কালার চেঞ্জ করতে পারেন, তবে এখান থেকে কালার নিতে পারেন, বা এখান থেকে। এখান থেকে কালার নিতে দিচ্ছে না কেন? আচ্ছা, এই যে, তো আপনি এখান থেকে ক্লিক করে কালার নিতে পারেন, দেন কালারটা এই যে নর্মালি যেভাবে করতেন এখান থেকে কালার পরিমাণটা বাড়াইতে কমাইতে পারতেছেন। তো চাইলে উল্টা দিকে নিতে পারেন, এই যে এটা ওই পাশে নিতে পারেন, তাহলে এখানে একটা লেখা আছে, এটা হচ্ছে রিভার্স, এই যে রিভার্স ক্লিক করলে অপর দিকে কাজ করবে এটা। তো চাইলে এটা তো হচ্ছে আমার এক পাশে, এই যে এখানে আছে, আমি চাইলে মাঝখান দিয়ে দিতে পারবো, এখানে হচ্ছে চাইলে একটা গ্রেডিয়েন্ট ওভারলে ভাবে অন্যভাবে দিতে পারবো। তো আচ্ছা, এটা এই পাশে দিতে পারি, অথবা এখানে যদি গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করে দেখেন এরকম একটা স্কেল আসবে, স্কেল দিয়েও চাইলে কি করতে পারি, এখান থেকে গ্রেডিয়েন্টের পরিমাণ বাড়াইতে কমাইতে পারতেছি। চাইলে গ্রেডিয়েন্টে রোটেট করবো, রোটেটও করতে হবে এই যে এখান থেকে, ঠিক আছে। জাস্ট এটা কাছে নিলে রোটেটের জায়গা বলবে, দেন রোটেট চাইলে রোটেটও করে নিতে পারতেছি। তো এরকম এখানে কি করতে পারি, আমরা গ্রেডিয়েন্ট নিতে পারি প্রত্যেকটা কালারে, চাইলে আমি কালার বাড়াইতে পারি, এখানে কালার দিলে কি আমার কালার অপশন আসতেছে, কোন কালার দিব, মাঝখানে ধরেন আমি নীলটা দিলাম, এই যে। চাইলে কি এটা বাড়াইতে কমাইতে আমরা পারতেছি, সবই আমাদের হাতে। বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো আপনারা চাইলে ধরেন হচ্ছে কোনো একটা গ্রেডিয়েন্ট আপনারা নিজে বানাইতে চাচ্ছেন না, ধরেন হচ্ছে কোনো সময় গ্রেডিয়েন্ট দরকার পড়তেছে, তো গ্রেডিয়েন্ট ধরেন হচ্ছে কোনো স্পেশাল গ্রেডিয়েন্টের দরকার পড়তেছে, তখন চাইলে আপনারা গ্রেডিয়েন্ট নামায় ডাউনলোডও করতে পারেন। যেমন হচ্ছে আপনারা গেলেন, যাওয়ার পরে এখানে জাস্ট লিখে ফেলবেন যে গ্রেডিয়েন্ট চাচ্ছেন, ধরেন হচ্ছে গোল্ড কালার গ্রেডিয়েন্ট চাচ্ছেন, গোল্ড কালার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ইলাস্ট্রেটর দিলে দেখুন না যে ফ্রি পিক থেকেই চলে দিবে, ফ্রি পিক থেকে ফ্রিতে আনতে দিবে। তো এখান থেকে আপনার হচ্ছে এই যে এগুলো কিন্তু একটা গ্রেডিয়েন্ট গোল্ড কালারের, তো এখান থেকে আপনি চাইলে একটা যে কোনো একটা সেট গ্রেডিয়েন্ট নিলেন, সেটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। নেটওয়ার্কের যে 12টা বাজে রয়েছে, তো এখান থেকে ডাউনলোড যদি করি, দেখে নেবেন ডাউনলোড হলে আমাকে কিভাবে গ্রেডিয়েন্ট ব্যবহার করা যায়। আচ্ছা, তো এখানে ডাউনলোড অপশন দিচ্ছে, তো ডাউনলোড করার পরে আমি যদি ওপেন করি, তাহলে দেখেন এই যে এটাকে এক্সট্রাক্ট হেয়ার করি, হেয়ার করার পরে দেখেন আমার কাছে একটা, এই যে কোথায় গেল, এই যে ইপিএস ফাইল। আমরা ইলাস্ট্রেটর ইপিএস ফাইল মানে কি আমি বলি, ইপিএস ফাইল এমন একটা ফাইল, এই ফাইলে করলে আপনি ইলাস্ট্রেটরে ওপেন হবে, ফটোশপে ওপেন হবে, মানে পারফেক্ট ভাবে। তো আমি যখন ইপিএসটাকে ওপেন করবো, দেখেন এটা ইলাস্ট্রেটরে ওপেন হচ্ছে, দেখেন এই যে ইলাস্ট্রেটরে ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যালো? তারপর দেখেন এটা একটা গ্রুপ আকারে আছে, চাইলে আমি যে কোনো কালার এখান থেকে নিতে পারবো। ধরেন আমি এখান থেকে এই যে এইটা গ্রুপ আকারে যেহেতু আছে, এটাকে কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করলাম, এখান থেকে যে এই গ্রুপটাকে ধরেন আমি নিয়ে কন্ট্রোল সি দিয়ে নিয়ে এখানে পেস্ট করে রাখি আপাতত। দেখেন এবার চাইলে আমি হচ্ছে ধরেন আমি কোনো একটা কাজের সুবিধার্থে ধরেন আমি হচ্ছে এই কালারটাকে গ্রেডিয়েন্ট দিব, এটাকে গ্রেডিয়েন্ট দিব, তাহলে কি করতে হবে, শুধু কিছুই না,
আইড্রপার দিয়ে এটা ক্লিক করলে এটার যে গ্রেডিয়েন্ট এটা পড়ে যাবে এখানে, দেখতে পাচ্ছেন? এই যে পরে গেছে, চাইলে গ্রেডিয়েন্টের এই যে এটা বাড়াইতে কমাইতে পারতেছি। কিভাবে আনলাম? গ্রেডিয়েন্টের উপরে দুইটা ক্লিক করলে আপনাকে এটা করতে দিবে। দেন হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো কালার কতটুকু রাখবেন, কোথায় রাখবেন, সেটা আপনি সেট করতে পারতেছেন। বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ তো আপনারা এরকম চাইলে আপনাদের গ্রেডিয়েন্টে আপনারা চাইলে যে কোনো গ্রেডিয়েন্ট নিয়ে টেনশন করার দরকার নেই। হ্যাঁ ভাই, এটা কিভাবে গ্রেডিয়েন্ট দিল তারা, আপনারা জাস্ট হচ্ছে অনলাইনে সার্চ দিবেন, অনলাইনে নাই এমন কিছু নেই। তো জাস্ট সার্চ দিবেন, কালার নিবেন, নিলে হচ্ছে এই কালারটা এখানে যখন আইড্রপার দিবেন সবু ওই কালারটা পড়ে যাবে এটার উপর। তো এটা নিয়ে আহামরি কোনো সমস্যা না। তো পারবেন না? গ্রেডিয়েন্ট টুল নিয়ে সমস্যা হবে? আপাতত হওয়ার কথা না। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা এখানে আমাদের একটা টুলস দেখাই, সেটা হচ্ছে আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা ধরেন হচ্ছে আমরা কোনো সময় কি আমরা শেপ যখন পাত আঁকি, আচ্ছা এখানে দেখেন কিছু টুল আছে, শেপ টুল। শেপ টুল হচ্ছে আপনারা যে কোনো চাইলে, এই যে ধরেন হচ্ছে অটো, এই যে ধরেন আমি এইভাবে একটা সার্কেল দিয়েছি, সে অটো একটা আমাকে সার্কেল বাই ডিফল্ট করে দিয়েছে। ধরেন আমি একটা আঁকা বাঁকা বাঁকা করলাম, দেখেন সে আমাকে কি সে সমান করে দিয়ে দিচ্ছে না? বুঝতে পারছেন? হ্যাঁ সে যেটা বুঝতেছে সে মোটামুটি আইনা তা আমাকে শেপ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সো এই শেপ টুলের কাজ কি? অটো আমাকে কি করতেছে, আমাকে হেল্প করতেছে না সে? হুম, আচ্ছা, তো এটা হচ্ছে শেপ টুলের কাজ। এখান থেকে আমরা শেপ টুলের বিভিন্ন ইয়ে করতে পারি, শেপ নিতে পারি। তো এটা আমরা দেখবো অবশ্যই। কোনো টুলস কিন্তু মানে দেখছি পারবো এরকম ভাবে চলে যাবে না, একবার নিজে অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, শেপ টুলের পরে এখানে আছে পেন্সিল টুল। পেন্সিল টুল মানে আপনি ড্র করতে পারবেন যে কোনো ভাবে। এই যে ড্র করলেন, তো ড্র করলেন, এটা হচ্ছে পেন্সিলের মতো ড্র হবে, এটা তার মতো আমি যেভাবে আঁকবো সেভাবেই সে ড্র হবে। ঠিক আছে, তো এই যে ড্র হওয়ার পরে এই যে যেভাবে আঁকবো সেভাবে সে ড্র হচ্ছে, দেখতে পাচ্ছেন? তো চাইলে এই যে আমরা যখন পেন্সিল টুল আঁকবো, আঁকার পরে এই যে এই দেখেন, এটা আমারটা কিন্তু একদম যেভাবে বাঁকা টাকা আঁকি সে কিন্তু একটা স্মুথ আসতেছে না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো এটা আসার কারণ হচ্ছে আমরা পেন্সিলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন একটা অপশন আসবে, এই যে এখানে দেখেন ফেডালিটি, অর্থাৎ হচ্ছে স্মুথনেস কতটুকু হবে। এই যে আমি যদি স্মুথনেস একদম কমাই দিই তাহলে দেখেন আমি যেটা দিয়েছি সেটা কি স্মুথ হয়েছে? না হয়নি। হয় নাই। তার মানে হচ্ছে কি আমি স্মুথনেসটা এখানে ডাবল ক্লিক করলে স্মুথনেসটা এখানে আমি বাড়াই দিব। তারপরে চাইলে যে ফিল নিউ পেন্সিল স্কেচ, মানে আর এটা মানে হচ্ছে ফিল নিউ পেন্সিল স্ট্রোক, অর্থাৎ আমরা তো নর্মালি হচ্ছে কি এই যে আঁকলাম, আঁকার পরে আমরা যদি এইখানটা আবার আঁকি, দেখেন সে একটার সাথে একটা মিলে গেল না? এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানটা আঁকলাম সে মিলতেছে না, এটার সাথে যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ এই দেখেন আমি ওটো এটার সাথে এটা আঁকি সে মিলে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এই যে এখানে একটা অপশনটা দেওয়া আছে ফিল নিউ পেন্সিল স্ট্রোক, এটাকে যদি আমি তুলে দিই তাহলে দেখেন আমি যদি একটা আঁকলাম, আঁকার পরে দেখেন আমি এটার সাথে আঁকি, এটা কি মিলছে এটার সাথে? না মিলেনি। এটার সাথে এটা মিলে নাই। সো এই জিনিসটা হচ্ছে এখানে। তো এটা হচ্ছে আমি ফিল যদি দেই তাহলে একটার সাথে একটা মিলে যাবে। তারপর হচ্ছে কিপ সিলেক্টেড, অর্থাৎ এই যে আমি যখন পেন্সিলটা আঁকলাম, দেখেন এটা সিলেকশন অবস্থা দেখাচ্ছে না, যে সিলেকশন আছে পাতগুলো হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ বাট আমি যদি এটা তুলে দেই, দেখেন দেখাচ্ছে এটা সিলেকশন অবস্থা না তো দেখাচ্ছে না। সো আমি যদি এটাকে ডাবল ক্লিক করে এটাকে তুলে দেই তখন দেখেন এটা দেখাচ্ছে। সো এটা হচ্ছে সিলেকশন টুলের পেন্সিল টুল এখানে কাজ। তো এখানে হচ্ছে এই যে ক্লোজ পাথ ওয়েন এন্ডস উইথ 15 পিক্সেল, অর্থাৎ যখন হচ্ছে পেন্সিলের পাথগুলো আমার যে পাথগুলো সেগুলো যদি 15 পিক্সেল হিসাবে ধরে তখন হচ্ছে সে অটোমেটিক কি পাথটা ডিলিট করে দিবে। ঠিক আছে, তো অটোমেটিক পাথটা যখন ক্লোজ করে দিবে তখন এটা এখনো হয় নাই 15। সো এখানে যেহেতু মিলিমিটারে নেওয়া আছে এই জন্য 15 দেখাচ্ছে না। সো এটা অটোমেটিক দিয়ে দিবে, আমরা চাইলে এটা তুলে দিতে পারি, এটা রাখতে পারি। সো এখানে যে দুইটা টুলস, পেন্সিল টুল এবং শেপার টুল, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ
বাকিরা বুঝতে পারছি? হ্যালো, বাকিরা কি আমার কথা শুনতেছে? হাই, ঘুমাচ্ছেন সবাই? কই হ্যালো, জুবাইর ভাই ভাইয়ার দিকে বাকিরা নাই? শোনার কথা তো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, বলতে হবে তো, একটু মাইক্রোফোনটা ওপেন করতে হবে। এতদিন পরে যদি এরকম হয় তাহলে তো হলো না। আর এগুলা কি বিতর্ক গুলা কই, নাজমুল, রূপক, তারা কি বুঝে নাই? বুঝছি ভাই, বুঝছি ভাই, শীত ধরছে একটু, এই জন্য একটু ওপেন করতে কষ্ট লাগে। ওপেন করতে কষ্ট লাগে। এইসব করে যদি ইন্টারন্যাশনাল ডিবেট জিতে আইসা পড়ো তাহলে তো আমি বুঝলাম না কেমনে দেয়। আচ্ছা, তো ভাই ওটা তো অনলাইন ভাই, কি বলছি ভাই ওটা তো অনলাইনে আর কি, তো ওটা এটা তো ক্লিক করতে হয় না, আপনি সবসময় খোলা থাকে। এটা খোলা রাখো। এখন যদি আশেপাশে যদি কোনো তোমার বান্ধবীরা যদি কথা না বলে তাহলে খোলা রাখো, সমস্যা নেই। আচ্ছা, তো হচ্ছে আমরা দেখি তাহলে হচ্ছে এখানে আছে, দেখেন এই টুলসটা যাওয়ার পরে আমাদের আর টুলস আছে স্মুথ টুল। স্মুথ টুলের কাজ কি? ধরেন আপনি হচ্ছে একটা কাজ করতে গেলেন, ধরেন আপনি পেন টুলে এটা কাজ করলেন, কিন্তু এখানে যা দেখেন যে এই যে লেখাগুলা একটু এই জায়গাটা কর্নারটা দেখেন স্মুথ না, মানে আমি চাচ্ছি না এই যে স্মুথ করতে। তাহলে দেখেন আপনার সোজা কাজ, আপনি কিচ্ছু নাই, যে দেখেন এখন আরো ইজি হয়ে গেল আপনার কাজ। স্মুথ টুলে ক্লিক করবেন, করার পরে দেখেন এই যে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে স্মুথ আপনার এই যে জাস্ট হচ্ছে আপনি যেভাবে দিতে যাচ্ছেন এই যে স্মুথ করে দিবে তাকে, জাস্ট ক্লিক করলে হবে। বুঝতে পারছেন? এই যে ডাবল ক্লিক করলে আপনাকে স্মুথ অ্যাকুরেটলি, অর্থাৎ স্মুথ কত পার্সেন্ট হবে এটাও নিতে পারবেন। এই ধরুন আপনি 100% স্মুথ দিলেন, এই যে কত সুন্দর করে আপনি করেন নাই তারপর স্মুথ করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তো আমি স্মুথ দিয়ে, আমি স্মুথ টুল দিয়ে স্মুথ করে নিতে পারি, অর্থাৎ আমার কাছে এখন কোনো ব্যাপার না আমরা এইসব করা, যে আমি ছিল না আমি একদম স্মুথ করে নিলাম। তো স্মুথ টুল হচ্ছে এরকম, আমরা স্মুথ করতে পারি কোনো কিছু। তারপর পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল হচ্ছে ধরেন হচ্ছে এই যে আমরা ধরেন হচ্ছে কোনো একটা পাথ আঁকলাম, আঁকার পরে এটা যে ইরেজার টুলে যদি আমি ক্লিক করি দেখেন কি হচ্ছে, সে পাথ দুটাকে কেটে দিচ্ছে। দেখেন আমি যদি এটাকে আলাদা করি এবার, সরি, দেখেন এটা একটা, দেখতে পাচ্ছেন আলাদা করে দিল না? হ্যাঁ হ্যাঁ ধরেন আমি মাঝখানে একটা পাত কাটবো, পাত ইরেজার টুলে দিয়ে এই যে পাতের উপরে জাস্ট ক্লিক করেন, এই যে পাত কেটে দিয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ এরকম পাতকে আমরা যদি একটা পাতকে কাইটা আলাদা করে নিতে চাই তাহলে হচ্ছে আমরা কি করি, পাত ইরেজার টুল দিয়ে পাত কেটে নিতে পারি। এই হচ্ছে আমাদের পাত ইরেজার টুলের কাজ। তো এখানে আছে জয়েন টুল। জয়েন মানে হচ্ছে পাত ইরেজার টুল যদি কাইটা ফেলে জয়েন টুল কি করবে, আমরা জানি জয়েন করবে কি হবে। ধরুন হচ্ছে এটাকে দুইটাকে সামনাসামনি রাখলাম, দেখেন দুইটা কিন্তু দুই রকম, দুইটা কিন্তু আলাদা আলাদা। এই যে দুইটা একটু কাছাকাছি আনবো, দেখেন আলাদা, দুইটা কিন্তু আলাদা, তাই না? এখনো কিন্তু আলাদা। আমরা দুইটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটার মাথা সিলেক্ট করবো, এই যে দুইটা মাথা সিলেক্ট করলাম, করার পরে জাস্ট এখানে জয়েনে ক্লিক করবো, এই যে জয়েনে ক্লিক করে একটা টান দিলাম, দেখেন পাতগুলো সমান করে বসাই নেই, হয়ে গেল। আচ্ছা, দুইটা আমরা এখানে দেখা, আরেকটা একে দেখে, এই যে একটা আমি চাচ্ছি এটার সাথেও জয়েন হোক। তাহলে ধরেন হচ্ছে এই দুইটাকে, এই যে এটাকে সামনে আনবো, দেখেন দুইটা আলাদা। তো আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে দুইটা মাথাটা সিলেক্ট করলাম, আচ্ছা। তো এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, করার পরে জয়েন, এখানে জয়েন টুল দিলাম, এই যে জয়েন এখানে হচ্ছে না কেন, আচ্ছা উপরে কি এই যে দেখেন এটা বর্তমানে জয়েন অবস্থায়, দেখতে পাচ্ছেন?
হ্যালো, দেখেন দুইটা মিলে এক হয়ে গেছে না? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ। এই যে দেখেন দুইটা কিন্তু এক হয়ে গেছে, দুইটা আলাদা আলাদা ছিল, দুইটা এক হয়ে গেছে। তো এই হচ্ছে জয়েন টুলের কাজ, মানে দুইটাকে জিনিসকে, দুইটা পাতকে আমরা এখানে জয়েন করতে পারি, আবার দুইটা পাত হচ্ছে আলাদা মানে কেটে নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের এখানে হ্যালো, এটা সিলেক্ট করো শুধু, মানে সিলেক্ট করো শুধু, ক্লিক করলেই হয়, একটা ক্লিক করলেই হয়। মানে দুইটাকে সিলেক্ট করে দুইটাকে কাছাকাছি আইনা যাচ্ছে হচ্ছে দুইটাকে ধরে মাথায় দুটো হচ্ছে একসাথে হচ্ছে ইরিস করে দিলে হবে, মানে দুইটা হচ্ছে টান দিয়ে দিলে হবে। এই যে দেখেন আপনার হচ্ছে জয়েন আচ্ছা করে ক্লিক করলে এই যে একটা গোল সার্কেলের মতো আসছে, জাস্ট দুইটা পাতকে একসাথে টান দিয়ে দেবেন, জোড়া দিয়ে দিবেন, তাহলে হবে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো বাকিরা বুঝতে পারছেন? ডিবেটার এই হচ্ছে গেল। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এই যে বিতার্কিকের মতো ক্লিয়ার বলতে হবে, তাহলে হবে। আচ্ছা, তো এখানে আমরা এই টুলস গুলো বুঝছি, এখানে যে যে টুলস গুলো আছে। তারপর আমাদের এখানে টুলস আছে কয়টা, যে ইরেজার টুল, সেসর টুল আর নাইফ টুল। এগুলোর টুলের কাজ কি আমরা দেখি। দেখেন, এই যে আমরা যখন এই যে ইরেজার টুলের কাজ করি, ইরেজার মানে হচ্ছে কোনো একটা জায়গায় ইরেজ করে দিয়ে দিবে। ধরেন হচ্ছে আমি এই এই জায়গাটা, এই জায়গাটা ইরেজ করতে যাচ্ছি, ইরেজ মানে হচ্ছে এই জায়গাটা কেটে দিলাম। অর্থাৎ ইরেজার টুল কিন্তু সে কাটবে, সাথে এই জায়গাটা কাটবে, বাট সে যে ইয়েটা সাইজটা, এই সাইজ অনুযায়ী কিন্তু সে আরেকটা পাত কিন্তু সেটার সাথে লাগিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? একসাথে পাতগুলো লাগিয়ে দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ সে কিন্তু পাতগুলো একসাথে কি করতেছে, লাগিয়ে দিচ্ছে। ধরেন আমার কাছে নর্মালি শেপ আছে, আমি এটাকে চাচ্ছি যে এই শেপটা এবার ঘুরে আসুক, দেন হচ্ছে আমি চাইলে ইরেজার টুল ক্লিক করে মানে এই জায়গাটা ইরেজ করবো, বাট আমি চাচ্ছি না ফুলটা ইরেজ করবো। এই যে ইরেজ করে দিচ্ছি, বুঝতে পারছেন? পাথ হিসেবে চলে আসছে। ইরেজার টুলের কাজ হচ্ছে এটা। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, দেখেন আরেকটা হচ্ছে যে দেখেন, এই যে আমাদের যে এটা টুল আছে, এটা হচ্ছে স্ক্রেচার টুল বা যাই টুলে বলি। এটার কাজ হচ্ছে, ধরেন আপনার কাছে কোনো টুলস আছে, এই টুলসের এই যে কোনো একটা বিন্দুতে যখন ক্লিক করবেন, এই দুইটা বিন্দুর হচ্ছে এটা কেটে নেই, মানে পয়েন্টগুলো অ্যাঙ্কর পয়েন্ট ভিত্তিক কেটে নেই। ওইটা তো হচ্ছে আমাদের একটা টুলস ছিল এখানে, যে পাথ ইরেজার টুল। সেখান থেকে আমরা কি করতাম, একটা যে এই পাথটাকে ইরেজ করে দিতাম। বাট সে হচ্ছে স্ন্যাপশট টুল হচ্ছে, ধরেন হচ্ছে এই একটা বিন্দু ধরলাম, এই একটা বিন্দু ধরেন এখানে অ্যাড করলাম, আর এখান থেকে ধরেন হচ্ছে এই একটা বিন্দু, এতটুকু পর্যন্ত আমি কেটে নিতে চাচ্ছি, জাস্ট ক্লিক করছি, আমি আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ধরেন হচ্ছে আমি এখানে ধরেন এতটুকু এখানে রাখলাম, আর এখান থেকে ধরেন হচ্ছে এতটুকু আলাদা করতে চাচ্ছি, দেখেন ক্লিক করলাম, আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জাস্ট এই যে ক্লিক করতেছি, দেখেন আলাদা আলাদা খন্ড হিসেবে কাজ করে। এটা কিন্তু পাতে কাজ করবে না, অ্যাঙ্কর পয়েন্টে কাজ করবে। ধরুন এই যে তো প্রত্যেকটা খন্ড খন্ড হয়ে গেছে। তো আরেকটা টুলস আছে এখানে, নাইফ টুল। নাইফ টুলের কাজ হচ্ছে কি, কাইটা ফেলা। সেম এটা হচ্ছে পাতকে কাইটা ফেলে। তো এটাও কি সেম কে পাতকে কাইটা ফেলে। তো পাতটাকে ধরে নেই মেবি, এটা হচ্ছে পাতকে কাটে। এখন সমস্যা করতেছে কি জন্য মানে। তো এই হচ্ছে কি, এগুলো সবগুলো হচ্ছে পাত নিয়ে কাজ করে, পাতকে ইউজ করে। এই টুলস গুলো আশা করি বুঝতে পারছেন সবাই। গ্রেডিয়েন্ট টুল নিয়েও আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই টুলগুলো সবাই একটু প্র্যাকটিস করবেন, যদি সমস্যা হয় নেক্সট ক্লাসে তো বলবেনই। তারপরে এখানে যে টুলসটা আছে সেটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। এখানে যে টুলসটা আছে পেইন্ট, কালকে থেকে কিন্তু আবার সবকিছু নতুন একদম, এই জন্য এগুলো আজকে দেখাচ্ছি না। মোটামুটি গ্রেডিয়েন্ট জানেন, এই জন্য আজকে এগুলো শেষ করে দিচ্ছি। এই যে এইসব টুল, শেপ বিল্ডার টুল বা এইসব নিয়ে আমরা কালকে ক্লাসে কথা বলবো। আচ্ছা, তো পেইন্ট বাকেট টুল হচ্ছে কোনো কিছু পেইন্ট করা। ধরুন আমি কোনো কিছু পেইন্ট করতেছি, দেখেন আমি পেইন্ট করার পরও কিন্তু পেইন্ট গুলো অনেক সুন্দর স্মুথ ভাবে আসতেছে না? হ্যাঁ তো সেটার কাজও কি, পেইন্ট গুলোর কাজও কি, যে আমি ওই যে পেইন্টে ডাবল ক্লিক করেন, দেখেন এখানে আমি স্মুথ কি 100% দিয়ে রাখছি। আপনি চাইলে কমাই দেন, ধরেন একুরেট কমাই দিলাম, দেখেন
আমার আসতেছে না, বুঝতে পারছেন? বাট আমি এখানে যদি এই কোয়ালিটিগুলো 100% দিয়ে রাখি, এটা দিয়ে হচ্ছে মানুষ ডিজাইন করে, যে চুলের ডিজাইন, এই যে বিভিন্ন চুলের যে ডিজাইন করে যারা ডিজাইনার তারা হচ্ছে এটা ধরেন হচ্ছে এই যে উপর থেকে চুল, এখানে আপনি চাইলে আপনার সাইজটা আরো কমায় নিতে পারেন। তো এগুলো হচ্ছে পরে বুঝবেন, আপনারা যখন প্রজেক্ট ভিত্তিক কাজ করবো তখন বুঝবেন। তো উইথ দিতে পারেন। তারপরে যে এগুলো আগে বুঝেছি যে ফিল নিউ ব্রাশ স্ট্রোক, অর্থাৎ আপনারা যদি এটা ওপেন রাখেন তাহলে একটার সাথে আরেকটা অ্যাড হয়ে যাবে। কিপ সিলেক্টেড থাকবে, এডিট সিলেক্টেড পাঠাতো, তো আপনার সিলেক্টেড অবস্থা আমরা এডিট করতে পারবো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। তো এই কাজগুলো আমরা এখানে যদি অ্যাক্টিভ করে রাখি পেন বাকেট পেন ব্রাশ টুলে, এই কাজটা আমরা করতে পারবো। বুঝতে পারছেন? ধরুন আমরা এডিট করলে এটার সাথে দেখেন, এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে। তো এই কাজগুলো, হ্যাঁ হ্যাঁ আমাদেরকে কি ওই যে ব্যানার বা তুমি যদি এগুলো নিজে ডিজাইন করে আমাদেরকে একটু দেখাই দাও ভালো। হ্যাঁ, প্রজেক্ট ভিত্তিকে দেখাবো, আমি একদিন করে একটা একটা করে দেখাবো। এরকম টানা হচ্ছে 5-7টা ক্লাস যাবে হচ্ছে প্রজেক্ট ভিত্তিক, একটা ব্যানার, একটা ডিজাইন, লোগো, একটা এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইরকম হইলে মানে সুবিধা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপনারা অ্যাক্টিভ থাকবেন, আমি দেখাই দিব অবশ্যই। টুলস গুলো শেষ হোক, টুলস গুলো আসলে আপনারা জানলে তারপর আমি দেখাইলে বুঝতে সমস্যা হবে না, ঠিক আছে? আমার পড়ার সিস্টেম অন্যরকম, মানে অন্য জায়গায় দেখবেন হচ্ছে মানে প্রজেক্ট ভিত্তিক করে যে লোগো শিখাবো, দেখবেন বলেই যে লোগো কোর্স, বাট আমার মাথায় ঢোকে না। আপনারা যদি টুলসই না বুঝেন, ধরেন হচ্ছে আমি এভাবে টাস টুস করে দুইটা টুলস দেখায় লোগো বানিয়ে দিলাম, ধরেন হচ্ছে আমি দেখাই তারা কি করবে, ধরেন আমি দুইটা লোগো বানিয়ে দিলাম, সেই টুলস দিয়ে আপনার লোগো বানিয়ে লাভটা কি, এটাই হচ্ছে কথা। অনেকে আছে তারা হচ্ছে শুধুমাত্র লোগো শিখতে চলে যায়। এগুলো হবে কিনা, এগুলো করবা কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনারা পাশে থাকলে অবশ্যই জানো করবেন, সমস্যা নেই। রুলস অবশ্যই। জানো অবশ্যই দরকার, বেসিকই না জানলে কোনো কাজ করে না। না না, আমি একটা মানে আগ্রহে লোগো ডিজাইনের কোর্স করছিলাম একবার, আমি আপনাকে দেখাই তারা আমাকে কি করেছিল, একটু দেখাচ্ছি দাঁড়া। আচ্ছা, এইভাবে না নিয়ে তারা হচ্ছে কয়েকটা এরকম রেক্টাঙ্গুলার টুলটা নিয়েছিল, নিয়ে আমি দেখাচ্ছি আর কি যে তারা কি মানে আমাদের আপনাদের যে লোগো, এখন তো বেসিকটা ক্লিয়ার হবে, বাট তখন আমাদের হচ্ছে এই টুলটা নিয়ে বলছে যে চাচ্ছি হচ্ছে এস একটা তৈরি করতে, তখন তারা কি করছে এখান থেকে এটা সিলেক্ট করে, এই যে আপনাদের এখনো দেখাই না, শেপ বিল্ডার টুল দিয়ে এই ধরেন হচ্ছে ধরেন এটা একটা এস এর মতো, ধরেন হচ্ছে এটার লোগোটা দিল, এটা কালারটা দিল, ধরেন কালো, তাহলে দেখেন এই যে সে এস বানাই ফেলছে অল্পতে, সেইটার নাম দিয়ে, এটা একটা লোগো, কিন্তু সেইটার নাম দিয়েছে লোগো, বুঝতে পারছেন? যে আপনার লোগো ডিজাইন এস বানানো শিখে ফেলছে অল্পতে, বা হচ্ছে ইজিলি এই যে শর্টকাটই করে ফেলছি, বা হচ্ছে এরকম। তো এরকম আমাদের শিখে শিখে কয়েকটা নিয়ে হচ্ছে আমাদের লোগো ডিজাইন বা এস আকৃতি বা পি আকৃতি এরকম করে করে আমাদের দিয়েছিল, বুঝতে পারছেন? তো এই কয়েকটা টুলস হচ্ছে নির্দিষ্ট ধরে ধরে আমাদের শেখানো হয়েছিল। তো এই টুলস গুলো দিয়ে পরে আমি পরে কিছুই ধরতে পারিনি। এ ধরেন আমাকে এটা দেওয়া হয়েছে যে এটা একটা লোগো, যদি ধরে নেয় যে লোগোর মতো হয়েছে, বাট এখন আপনি যদি নাই বুঝি বেসিকটা কোন টুল, আমার শুধু লোগো ডিজাইন টুলস এই যে 4-5টা টুলস নিয়ে কাজ করছে। এখন আপনারা দেখবেন কালকে ক্লাসে এইসব যখন শেপ বিল্ডার নিয়ে কথা হবে, তখন আসলে এইসব বেসিক সব clear হবে। আচ্ছা, এটা তো গেল। তারপরে আমরা এখন দেখি আমাদের, আমরা জানি কোন টুলসে ছিলাম। আচ্ছা, পেন বাকেট টুল আমরা জানি হচ্ছে পেন কিভাবে কাজ করে, কোনো কিছু পেইন্ট করার ক্ষেত্রে পেইন্ট করতে পারেন। এগুলো সবচেয়ে বেশি লাগে যারা আর্টিস্ট, যারা আর্ট করে কোনো কিছু, তো তাদের লাগবে, ঠিক আছে? তারপরে এখানে আছে পেইন্ট বাল্ব টুল। পেইন্ট বাল্ব টুলের কাজ কি? তো দুইটার মধ্যে কাজ কি দেখেন। পেইন্ট টুল হচ্ছে কি কাজ করতে, যে পাত নিয়ে দেখছেন, ভিতরে পাত দেখতে পাচ্ছেন, পাত একটা করে পাত দিয়ে। আর পেইন্ট বাকেট টুল কাজ করে, মানে বাল্ব টুল কাজ করে শেপ নিয়ে, দেখেন এই যে এটা কিন্তু শেপ, দেখেন পাত না, দেখেন পাতই, বাট এটা কি একটা শেপ না, ভিতরে ফিল না, দেখতে পাচ্ছেন? পেইন্ট টুলের কাজ হচ্ছে স্ট্রোক নিয়ে কাজ করে, দেখেন এটা কিন্তু তার স্ট্রোক, স্ট্রোক এগুলো, এই যে স্ট্রোকের কালারটা, ঠিক আছে? আর পেন বাকেট টুলের কাজ হচ্ছে এটা শুধুমাত্র দেখেন এটা ফিল, এটা কি স্ট্রোক আছে?
না নাই। দেখতে পাচ্ছেন তো, পেইন্ট বাল্ব টুল হচ্ছে ফিল নিয়ে কাজ করে, ফিলে যে কালার নিব সেটা নিয়ে কাজ করতে পারে। তো এই হচ্ছে তার কাজ। এইভাবে এই দুইটা সবগুলো সিমিলার, বাট যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে কাজ করার জন্য আসলে ইলাস্ট্রেটরটা বানানো হয়েছে। তো আশা করি এই যে টুলস গুলা ভিত্তিক দেখবেন, কাজ দেখবেন, তাহলেই হবে। আশা করি আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, তো আমরা মোটামুটি এখানে কয়েকটা টুলস দেখলাম। তো আচ্ছা, যতটুকু দেখাইছি এটা নিয়ে সমস্যা আছে? সমস্যা না থাকলে আমরা হচ্ছে এই তিনটা টুল শেপ বিল্ড, এই দুইটা টুল দেখায় আজকে শেষ করবো। যদি সমস্যা থাকে বলেন। কিন্তু এই টুলস গুলা কিন্তু আমি হচ্ছে এমন ভাবে রাখছিলাম যে আলাদা আলাদা, প্রত্যেকটা জিনিস আলাদা 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 রাখছিলাম, যাতে হচ্ছে ঝামেলা না হয়। তো আপনাদের কিন্তু যেহেতু ফটোশপটা ভালোভাবে শেষ করছেন, এই জন্য আমি টানা করে যাচ্ছি। এটা কি ক্ষতি হচ্ছে কিনা এটা বলবেন। হ্যালো, এই যে আমি কিন্তু শুধুমাত্র আজকে ক্লাসে যেটা দেখাতাম সেটা শুধু ফিল মানে কালারটা নিয়ে দেখাইতাম, গ্রেডিয়েন্টটা নিয়ে, তারপরে গ্রেডিয়েন্টের একটা আজকে ওয়াল ক্লক বা রবির লোগো। তো আজকে তো ওয়াল ক্লক তো শেষ, আমি হচ্ছে বাড়ি কাজ দিয়ে দিব, কিছু বাড়ি কাজ। আর হ্যাঁ ভাই, আমি একটু কথা বলবো। হ্যাঁ বলেন। এই একটু ক্লাসটা একটু আমাদের একটু টাইমটা একটু আগানো যায় না, মানে আর একটু আগে। আর একটু আগে তো আমার নিজেরও কিছু ক্লাস থাকে, বুঝতে পারছেন। ওই তো আমার আমার একটু সমস্যা হচ্ছে, তো এই জন্য আমি একটু ঝামেলা হয়ে গেল। ক্লাসটা ফিক্স মানে করতে একটু আগে পারতেছি না আসলে যে আগে পিছে থাকবেই, মানে অনেক সময় দেখেন না 8টায় আসে 6টায় আসে। এখন এটা হচ্ছে আসলে ফিক্সড হয়ে যায়, হতে পারছে না, কারণ হচ্ছে আমার নিজেরও কোনো কাজ থাকে, বুঝতে পারছেন। তো আমি চাই যে যতটুকু সময় দেওয়া যায়। এখন আচ্ছা আচ্ছা ফিক্সড করলে সমস্যা হয়ে যাবে, ফিক্সড করলে দেখা হচ্ছে গ্যাপ হবে বেশি আপনাদের। তো আমি চাই আচ্ছা গ্যাপ থাকুক, আচ্ছা আগে পিছে নিয়ে করে নিচ্ছে। আপনারা সমস্যা হলে পরে ক্লাসে তো বলবেনই, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো। আর এতক্ষণ যেটা বুঝাইছি সবাই বুঝতে পারছেন যারা আছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবাই গ্রেডিয়েন্টের প্র্যাকটিস হিসাবে সবাই কি করবেন সেটা দেখাচ্ছি। এই যে রবি লোগো, রবির যে লোগোটা, এই লোগোটা সবাই করবেন। এই লোগোটা কেন দিলাম, এই যে উপরে যে এই যে এইটা মেইন, বেসিক্যালি এটা যে গ্রেডিয়েন্টটা কিভাবে আনছে, গ্রেডিয়েন্টটা করা শিখবেন, বুঝতে পারছেন। এটা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা ইলাস্ট্রেটরে নেবেন, গ্রেডিয়েন্ট কিভাবে বানাইতে হয় সেটা দেখবেন। তো প্লেস করে রবির লোগোটা আনবেন, সবাই প্র্যাকটিস করবেন এটা। তারপরে হচ্ছে আপনারা আপনাদের শেপ নেবেন, ধরেন হচ্ছে আপনারা একটা শেপ নিলেন, পেন টুল দিয়ে এটাকে ট্রেস করবেন, সমস্যা তো নাই। ধরেন আপনারা ট্রেস করলেন, তো এটা করার পরে ধরেন এটা একটা লোগো দেবেন। আপনারা গ্রেডিয়েন্টে যাবেন, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করবেন, এটা ডিলিট করবেন, সরি কন্ট্রোল, যে এখানে আয় না, এই যে এখান থেকে, এই যে এখান থেকে ধরেন হচ্ছে এটাকে একটু সরায় দিলেন, এটাকে ডাবল দুইটা পার্ট করলেন, দেন এটা জাস্ট কি করবেন, এটা ক্লিক করে এই যে এখান থেকে এই কালারটা নেবেন, এই কালারটা নেবেন, আর এই পাশে না এই কালারটা নেবেন, অর্থাৎ এখানে এই কালারটা পাইছেন। এরকম হচ্ছে প্রত্যেকটা পার্ট নিয়ে নিয়ে ধরেন হচ্ছে এটা নিলেন, কালার কিভাবে নিতে হয় সেটা দেখবেন আর কি। নিলেন এই পাশটা, একটা পাশ সিলেক্ট করে এই যে এই পাশটা নিলেন, একটা পাশ সিলেক্ট করে এই পাশটা নেন। কিন্তু এটা কি উল্টা আছে, তো আপনাদের কি করতে হবে, রোটেট করে দিতে হবে। বুঝতে পারছেন কিভাবে নিতে হবে? হ্যালো, একটু বলেন বুঝতে পারছেন কিনা, আমি তো বুঝতেছি না, আপনারা কথা বলতেছেন না। বুঝতে পারছি বুঝতে পারছি। এই যে দেখেন এইরকম আপনারা জাস্ট কালার সিলেক্ট আমি করবেন, বুঝি নাই। করার পরে আচ্ছা কি বুঝো নাই এটা বলো। নেওয়াটা বুঝি নাই, মানে কালারটা সিলেক্ট করাটা বুঝি নাই। সিলেক্ট বলতে জাস্ট হচ্ছে ধরো হচ্ছে আমি এই যে একটা ইমেজকে দুইটা পার্ট করে রাখছি, দেখো আবার দেখাচ্ছি।
একটা ইমেজকে ধরো এই যে রবি লোগোটা, এটাকে আমরা কপি করে অল্টার দিয়ে আমরা কপি করে দুইটা পার্ট রাখলাম। কারণ হচ্ছে একটা দিয়ে আইডোপার দিয়ে কালার নিয়ে নিব। দেখো এই যে ধরো এটাকে যেহেতু ট্রেস করতেছি আমি, এটা জাস্ট হচ্ছে ধরো এই জায়গাটা পেন টুল দিয়ে আঁকলাম। আঁকার পরে আমি হচ্ছে এই গ্রেডিয়েন্টটা ওপেন করব। আমরা জানি গ্রেডিয়েন্ট উইন্ডো থেকে গ্রেডিয়েন্টটা ওপেন করব। তো গ্রেডিয়েন্টে আসার পরে এই যে গ্রেডিয়েন্টের সবার এক পাশে ক্লিক করব। আইডোপার, এই যে আইডোপার এখানে দেখো আই আছে, আয়ের মতো বাট, এটা ক্লিক করার পরে যে এটার যে কালারটা এখানে ধরো এখানে এটা ক্লিক করলাম, এই যে এটা এই বিন্দুটাই, এই যে দুইটা কালার না এখানে, এই যে এটাই দিলাম। দেন আরেকটা পাশে এসে ধরো এইটা দিলাম। দেখো এই যে এই কালারটা পড়ছে এখানে। দেন আমি এটা যেভাবে একটু কালার দেওয়া আছে এটাকে একটু দিয়ে দিলাম। বুঝতে পারছো? এবার বুঝছি। সেম এইভাবে হচ্ছে যে কোনো জিনিসের পিকচার থেকে বা যে কোনো জায়গায় আমরা গ্রেডিয়েন্ট হচ্ছে তৈরি করতে পারি বা বানাইতে পারি। সো সবার কাজ হচ্ছে এটাই, যে বাসায় হচ্ছে এইটা হচ্ছে প্র্যাকটিস করা, যে এটার এই পাশে আছে দেখো, আর এটা হচ্ছে এখানে। তো এটা চাই যে দেখো এটা এই গ্রেডিয়েন্টটা কিন্তু এটা এই পাশ থেকে আসছে, আমারটা এই পাশ থেকে আসছে। আমি চাই এটাকে রোটেট করে দিতে পারি, এই যে রোটেট করে দিলে দেন হচ্ছে আমি আমার চাইলে আমার মতো, দেখতে পাচ্ছ? তো এইভাবে হচ্ছে আমরা আমাদের গ্রেডিয়েন্ট গুলো তৈরি করব। তো রবি লোগো বা সবাই এই লোগো গুলো প্র্যাকটিস করবো, এজ এ গ্রেডিয়েন্ট প্র্যাকটিস হিসাবে এটা করব। তারপরে আমরা দেখি আমাদের হচ্ছে সেটা হচ্ছে রবি লোগোটা করব। আর আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে গুগল ক্রোমের লোগোটা কেমনে বানাবো, এটা হচ্ছে এটা বুঝবো পরে। টেক্সট টুল আমরা আগেই দেখে ফেলছি, এই ক্লাস আগেই করছি আমরা। ইলাস্ট্রেটর খুব তাড়াতাড়ি আপনাদের শেষ হবে, কারণ আপনারা আগের গুলা প্র্যাকটিস আছে, এই জন্য আমি অনেকগুলো জিনিস একসাথে বোঝাচ্ছি। আচ্ছা, পেন টুল নিয়ে আপনাদের কিছু বলতে হবে? পেন টুল তো আপনারা পারেন, তাই না? পেন টুল নিয়ে তো প্রথম ক্লাসে তো বললামই। আজকে তো এই যে এখান থেকে ইরেজার টুল, স্ন্যাচার টুল, নাইফ টুল, এগুলো নিয়ে তো কথা হয়েছে, তাই না? তো এখানে হচ্ছে আমাদের উইড র্যাপ এগুলো নিয়ে কথা বলে দিব। আচ্ছা, তো আমরা আসলে সিলেবাসের বাইরে ইয়েভাবে করাচ্ছি। পাথ ফাইন্ডার টুল কথা হয়েছে, পাথ নিয়ে কথা হয়েছে, 1 2 3 পারফেক্ট, 4 এর এগুলো কথা হয়েছে, কন্ট্রোল ডি ও কথা হয়েছে, কন্ট্রোল বি এফ এগুলো কথা হয়েছে। আচ্ছা, ওয়াল ক্লক গড়ি তো বুঝলেন, রবি লোগো করবেন। ভাই, হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে ওই যে একটা পিডিএফ ফাইল দেওয়ার কথা ছিল, এটা তো দেওয়া হয়। কোনটা যেন? এই শর্ট কি এর আচ্ছা, শর্ট কি? শর্ট কি বলতে হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর এগুলো একটু শর্ট কি গুলা। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে শর্ট কিগুলো অ্যাডোবির ওয়েবসাইটে গেলে এই যে ওখানে সুন্দর করে দেয়া। ওইখানে আছে, আপনারা অলরেডি যে থাকে ওইখানে তো নিতে পারেন, সাথে এখানে আছে। তো আমি এটা এখন দিয়ে দিচ্ছি আপনাদের ফেসবুকে। অ্যাডোবি ফাইল ওইখানে গেলে পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে আপনাদের কোন টুলসে কি এগুলো বলা আছে, তারপরে হচ্ছে কোনটাতে ক্লিক করলে অটো কাজ করে, বিতে ক্লিক করলে মুভ চলে আসবে, এগুলো আর কি তারা দিয়ে রাখছে। তো এখানে কন্ট্রোল শিফট ডি দিলে কি হবে, শিফট ডি দিলে কি হবে, এগুলো আসলে এখানে দেখাচ্ছে। বড় কথা, আপনারা যখন যেটা লাগে এটা দিয়ে যদি আপনারা সার্চ দেন তখন শিখতে হবে না, এইভাবে দেখে দেখে আসলে শেখা হয় না। ধরেন এই যে আপনারা প্র্যাকটিস করতেছেন তখন কিন্তু এখন অটো কোনো কিছু ক্লিক করতে গেলে অটো কন্ট্রোল শিফটে চলে যায়, আঙুলটা দেখেন। কিন্তু এইভাবে মুখ পইরা আসলে হবে না। আপনারা আমি দিয়ে দিচ্ছি, তাও সমস্যা নাই। আর হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে হবে। যেমন আমি কন্ট্রোল ডি দেওয়া দিচ্ছি কেন, কারণ হচ্ছে আমার এখন পড়তে হচ্ছে না, আমি জাস্ট ক্লিক করতেছি, কোনো একটা হুবহু জিনিস আনতে গেলে কন্ট্রোল ডি দিচ্ছি। এই যে এটা এখানে আনলাম, এটা এখানে আনলাম, দেন দেখেন কন্ট্রোল ডি, কারণ কি আমি একই জাতীয় জিনিস আনতে চাচ্ছি। তো এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করলে আইসা বলবে, এগুলো ভুলার জিনিস না আসলে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এখানে এই টুলগুলো দেখছি। আবার মাথায় রাখবেন, আমরা কিন্তু আজকে আবার বলি কি কি দেখলাম। প্রথমে দেখছি হচ্ছে ইমেজ ট্রেস, কিভাবে ইমেজ ট্রেস করবেন। তারপরে দেখলাম হচ্ছে আমরা এখান থেকে এই যে এই টুলস গুলো, শেপ টুল, পেন্সিল টুল, এই টুলগুলো দেখবেন। তারপরে দেখবেন হচ্ছে আপনারা এই যে এখান থেকে পেইন্ট ব্রাশ টুল আর হচ্ছে বাল্ব ব্রাশ টুল। এরপরে আছে হচ্ছে আপনাদের এখানে ইরিস টুল আর স্নেচার টুল আর নাইফ টুল। আর গত ক্লাসে কিন্তু আমরা পাথফাইন্ডার বা এসব সব দেখছি। সো
আশা করি আমরা মোটামুটি এই জিনিসগুলো দেখছি। তো আজকে আমরা আরেকটা দেখে আমরা হচ্ছে একটা বাসার মানে এখানে কাজ করব যে ক্রোমের কিভাবে লোগো বানাই, এই যে ক্রোমের যে লোগোটা কেমনে বানাইছে, কিভাবে আমরা শর্টকাটে বানাইতে পারি, এটা দেখবো মানে প্রজেক্ট হিসেবে। আর বাকিগুলো তো আপনারা করবেনই, বাসায় করবেন হচ্ছে পেন্ট, এই যে বিভিন্ন গ্রেডিয়েন্টের প্র্যাকটিস করবেন, আর হচ্ছে এটা করবেন। সো আজকে যেটা আর দুইটা টুল দেখি সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল আর একটা লাইভ পেইন্ট বাকেট টুল। এই দুইটা দেখলে আমাদের, এই দুইটা দিয়ে মোটামুটি আমাদের লোগো কাজ বলুন যা করেন এখানে দিয়েই হয়। এটা একটু মাথায় একদম শান্ত হন, এরপর দেখেন। তো শেপ বিল্ডার টুল হচ্ছে ধরেন হচ্ছে কোনো দুইটা শেপ, আমি ধরেন হচ্ছে দুইটা শেপ নিলাম, এটা নিলাম, এখানে ধরেন কালার দিলাম, এটা দিলাম, এটা একটা কালার দিলাম, ওটা নিলাম, এটা একটা কালার দিলাম। আচ্ছা দেখেন, শেপ বিল্ডার টুল হচ্ছে যে আমার এই যে শেপটা, এটা যদি ক্লিক করে দেখেন আমাকে একটা অটো যে প্লাস চিহ্ন দিচ্ছে, দেখছেন? এটা উপরে দিয়ে নিয়ে গেলে আমাকে দেখাচ্ছেন একটা প্লাস টাইপের চিহ্ন। এটার কাজ হচ্ছে আমরা এটাকে যদি ক্লিক করে টান দিই, সে হচ্ছে একটা মানে সবগুলো মিলে দেখেন আমি যেটা নিচ্ছি সেটা মিলে একটা শেপ তৈরি করে ফেলতেছে। দেখেন আমি এটা এতটুকু নিতে যাচ্ছি, সেইটা শেপ, এটার সাথে এটা অ্যাড করতে যাচ্ছি, এটা অ্যাড হয়ে গেছে, এটার সাথে এটা করতে যাচ্ছি, এটা অ্যাড হয়ে গেছে। তো এরকম আমরা কোনো একটা জিনিসকে অ্যাড করতে পারি অথবা চাইলে ডিলিট করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন কোনো একটা পার্ট থেকে অল্টার ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, অল্টার চাপ দিয়ে ধরে যখন শেপ ফিলারে ক্লিক করবো তখন এটা ডিলিট, দেখতে পাচ্ছেন? আর যদি অ্যাড করতে চাই জাস্ট নর্মালি প্লাস, এই যে দেখতে পাচ্ছেন? তো এটার কাজ হচ্ছে এরকম যে আপনার যে কোনো শেপ নেন বা যে কোনো জিনিস নেন, তো সেটাই একটু আগে যে আমি দেখাইলাম যে ধরেন হচ্ছে আমি একটা এখান থেকে রেক্টাঙ্গুলার একটা কাজ না, দেখেন এটা প্রত্যেকটা একটা কি শেপ না, বক্স বক্স। এখানে যদি আমি শেপ বিল্ডারটা আনার পর দেখেন প্লাস দেখাচ্ছে, আপনি চাইলে এখন জাস্ট উপরে যে কালারটা দিবেন সেই কালারটা এখানে ফিল হবে। ধরেন আমি উপরে একটা কালার দিই লাল, এই যে লালটা দিয়ে পরেটা ফিল হবে। দেখেন যে আমি চাচ্ছি জাস্ট হচ্ছে এটা এভাবে হইতে, দেখেন দেখতে পাচ্ছেন? আর যদি অল্টার দিই, অল্টার দিলে দেখেন মাইনাস, এই যে মাঝখানে গুলো মাইনাস হচ্ছে, এই যে কেটে যাচ্ছে, যে অল্টার ক্লিক করে চাপ দিচ্ছি মাইনাস হচ্ছে, দেখতে পাচ্ছেন? অল্টার দিলে কেটে যাচ্ছে আর অল্টার ছাড়া এটা থাকতেছে। দেখেন এটা আমার এখন একটা শেপ বিল্ডার হচ্ছে। তো এখানে যদি এই যে দেখেন এটা একটা জিনিস, এটা একটা জিনিস, বুঝতে পারছেন শেপ বিল্ডার টুল কেমনে কাজ করে? তো আমি অনেকগুলো শেপ নিয়ে আমি চাইলে হচ্ছে কাজ করতে পারি আমার মন মতো ভাবে। সো এটি হচ্ছে আপনার হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ, এটা দিয়ে মোটামুটি অনেক কাজ করা যায়, ঠিক আছে? সো আপনার লোগো টোগো করতে গেলে এটা খুবই হেল্প করবে। দেখবেন হচ্ছে বিভিন্ন ভিডিও দেখায় লোগোর ভিডিও, একটু তারা মজা করে। তো আপনিও চাইলে হচ্ছে আপনার বিভিন্ন লোগোর ভিডিও আপনার লোগো করতে পারেন। ধরেন হচ্ছে আপনার কাছে এখানে আমরা দেখালাম লাইন টুল আছে, ধরেন আপনি লাইন টুল নিলেন একটা, জাস্ট আপনারা বাব নিতে পারেন, এই যেটা নিলেন, এই দুইটা মিলে ধরেন হচ্ছে ফুলটা দিলেন, এই যে দেখাচ্ছে এই যে শেপ বিল্ডার টুল। এবার দেখেন আমি যে শেপ বিল্ডার টুল ক্লিক করি, দেখেন এই যে সবগুলো সিলেক্ট করার শেপ বিল্ডার টুল ক্লিক করেন, দেখেন আপনি এখন আপনার ইচ্ছা মতো আপনি যদি কিছু বানাইতে চান, এই যে ধরেন হচ্ছে এই যে এটা উপরে কালারটা যেটা দেবো সেটা পড়বে তো আমরা জানি, তাহলে দেখেন কি হয়। দেখতে পাচ্ছেন? আমি চাচ্ছি বাইরের গুলো না থাকতে, বাইরের লেখাগুলো না থাকবে, দ্যাটস অল্টার দিলে বাইরের গুলো কেটে দিই, অল্টার দিলে বাইরের গুলো কেটে যাবে। কোনো কিছু বাইরের পাত কাটতে গেলে কি করবো, অল্টার দিয়ে কাট করবো। দেখেন দেখতে পাচ্ছেন এই যে আপনার একটা সে হয়ে গেল না লোগো টাইপের। হ্যালো
এখন কি হলো না যে এটা এটা যদি আপনার পেন টুলে আঁকতে চান আপনার একটা প্যারা লাগবে না? তো এই জিনিসটা আমরা কি করতে পারি, শেপ বিল্ড টুল দিয়ে অটো কাজ করতে পারি। তো এটা আশা করি বুঝতে পারছি। এখন আরেকটা জিনিস শিখবো, এটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট। এটার কাজ কি, ধরেন আমার কাছে অনেকগুলো টুলস আছে। আচ্ছা অনেকগুলো আছে, আমি সবগুলোকে আবার কেটে দিই। এই যে সিলেক্ট করে আমি পাথ ফাইন্ডার দিয়ে সবগুলোকে ডিভাইড করে দিই। ডিভাইড মানে কি, আমরা জানি যে আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা। ঠিক আছে, তো আমি এবার এই যে লাইভ পেইন্ট বাকেটে যাব, আমি সিলেক্ট করলাম সবগুলো, করার পরে এই যে লাইভ পেইন্ট বাকেট, লাইভ পেইন্ট বাকেটের কাজ কি, সে আমার এই যে কোনোটা সিলেক্ট করতে হচ্ছে না কালার দেওয়ার জন্য, সেও একটু কালার দিতে থাকবে। কিভাবে, এই যে দেখেন, এই যে এখানে কালারটা ওপেন করে দেখেন, আমি যদি এটাকে ক্লিক করি দেখেন এটার মধ্যে কালার করতেছে। আমি যদি এখানে আসি দেখেন, আমি চাইলে কালার চেঞ্জও করতে পারতেছি। এই যে দেখেন, এই যে আমি এটা ক্লিক করি দেখেন এটার উপর, দেখতে পাচ্ছেন? জাস্ট আমি কি সিলেক্ট করতে হচ্ছে, আমি জাস্ট হচ্ছে পেন বাকেটটা যেটার উপরে নিচ্ছি সেটা দিয়ে কাজ করতেছে, তাই না? হ্যালো, তো ধরেন হচ্ছে এই যে চাইলে হচ্ছে কালার চেঞ্জও করতে পারবো। দেখেন আমি জাস্ট এরো চিহ্নর কিবোর্ডের যে এরো চিহ্নটা সেটা ক্লিক করে দেখেন, এই যে উপর এদিকে দেখেন, চেক করেন, দেখেন কালার চেঞ্জ হচ্ছে না? তো আমি চাইলে যে কালার নিব এই কালার এখানে দিতে দিতে চেক করতে পারি। এই যে এই যে যে কালার ধরেন হচ্ছে ওখান থেকে নিয়ে নিয়ে আমরা কালার লাইভ লাইভ পেন বাকেট অর্থাৎ লাইভ সে কালার দিচ্ছে। এটাই হচ্ছে এটার কাজ আর কি, যে অটো আপনার কোনো কিছু সিলেক্ট করতে হচ্ছে না, সিলেকশনে কোনো ঝামেলা নাই, কিছু নাই, আপনারা চাইলে এখান থেকে পেইন্ট করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? তো এই কাজটা হচ্ছে আমরা এভাবে করতে পারছি। যে আজকে এতটুকুই, আমি এখন একটা কাজ দিব, আপনারা এই কাজগুলো করবেন, মানে আমি কাজ একটা করে দিব একটু, বাকিটা বাসায় করবেন। এটা হচ্ছে ধরেন হচ্ছে গুগল ক্রোমের লোগোটা, এই যে এটা হচ্ছে আমরা শেপ বিল্ডার টুলে হচ্ছে মানে কাজ আর কি, গুগল ক্রোম লোগো। ধরেন এই যে ক্রোম লোগো, তো আমরা নর্মালি প্রথম চিন্তা মাথায় আসে কি যে আমরা এটাকে পেন টুল দিয়ে এঁকে ফেলবো, তাই না? এটা আসে না? হ্যালো, কেউ তো বলেন, কথা বলেন তো। আমার কথা কি শোনা যাচ্ছে? নেটওয়ার্কে আছি আমি? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আমি নেটওয়ার্ক, সবাই কি বেড়ে গেছে নাকি? না, আছে সবাই। আচ্ছা, তো আমি যেটা দেখাচ্ছিলাম, আমরা হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন হচ্ছে আমরা আমাদের গুগল ক্রোমের লোগোটা কেমনে হচ্ছে শর্টকাটে বানানো যায় সেটা একটু দেখবো, কারণ আমরা এখন তো শেপ বিল্ডার টুল সম্পর্কে জেনে ফেলছি। তো নর্মালি কি, যে গুগল ক্রোম লোগো আমরা দেখলে নর্মালি কি করতো, আমরা এটা চাই হচ্ছে সবাই কি পেন টুলে এঁকে ফেলবো, তাই না? মাথায় ঢুকতেছে কি পেন টুলে কালার নিয়ে নিয়ে করে ফেলবো, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার মনে হচ্ছে না যে এটা পেন টুলে নিলে আমার হচ্ছে কাজটা বেশি ইজি হবে, সুবিধা হবে। সুবিধা হ্যাঁ। হবে? তো চাইলে আমরা এখন পেন টুল বাদ দিয়ে আমরা চাইলে আমাদের মতো এই যে শেপ বিল্ডার টুল দিয়ে হচ্ছে কি বাসায় প্র্যাকটিস করব। কিভাবে দেখেন, তো শেপ বিল্ড টুল আমরা জানি যে আমরা হচ্ছে এখানে ধরেন
নিলাম। আমার কি দরকার, একটা বড় প্রথম একটা সার্কেল দরকার। নিলাম। কারণ এই সার্কেলটা জাস্ট হচ্ছে আমি একটা আউটলাইন দিলাম, আমি ফিলটা অফ করে রাখলাম আপাতত। তারপরে ধরেন হচ্ছে আমি আরেকটা সার্কেল নিলাম মাঝখানে। আচ্ছা, এটা তো গেল। আচ্ছা, এটা গেল। ধরেন এটা না, আমি বড়টা আগে নিই। আচ্ছা, তো আমি চাইলে এই দুইটা সার্কেলের মধ্যে এবার কি করতে পারি, উম, দুইটা সার্কেল নিলাম, এই দুইটা সার্কেলের মধ্যে ধরেন হচ্ছে আমি লাইন টুল, একটা লাইন টুল নিলাম এখান থেকে, ধরেন এই যে লাইন টুল, জাস্ট লাইন টুল নিলাম, আর কিছু করি নাই কিন্তু। লাইন টুল নিলাম, এটারও ধরেন হচ্ছে একটা কালার দিলাম, লাইন টুল নিয়েছি, দেখেন এখান থেকে একটা লাইন টুল নিলাম, এখান থেকে লাইন টুল নিলাম। আমরা কি জানি যে কোনো একটা জিনিসকে, এই যে শেপ গুলাকে একসাথে ধরে আমরা কি করতে পারি, একসাথে ধরে এগুলাকে কি করতে পারি, আমরা এই যে ডিভাইড করতে পারি না, এই যে ধরে ধরে এই যে এই হ্যাঁ, বিন্দু, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা এখান থেকে ডিভাইড করে দিলাম, দেখেন। তো দেখেন এই যে ডিভাইড করে ক্লিক করছি, তার মানে কি এই একটা পার্ট ডিভাইড আলাদা হওয়ার কথা। তো আমি কন্ট্রোল শিফট জি দেই, দেখেন এই যে একটা পার্ট আলাদা, একটা পার্ট আলাদা, এটাকে জিপ করে দেখেন, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। এটা একটা আলাদা, এটা একটা আলাদা। তো এরকম হচ্ছে আপনারা হচ্ছে ডিভাইড কাজ করবেন। যেমন এখানে জাস্ট এটাকে ক্লিক করব, করার পরে ধরেন হচ্ছে আইড উপরে ক্লিক করব, করার পরে এই কালারটা নেব, দেখতে পাচ্ছেন? হয়ে গেল না ইজি? হুম, বুঝছি। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে ধরেন হচ্ছে মাঝখানটা নিয়ে জাস্ট হচ্ছে এই কালারটা দিব, দেখা গেল। এবার এবার কি কাজগুলো খুব ইজি হয়ে গেল না? হ্যাঁ, হ্যাঁ। তো এই কাজগুলোই হচ্ছে আমরা এখন শেপ ভিত্তিক নিয়ে নিয়ে কাজ করব। পরের দুটো আপনারা করে নেবেন, এভাবে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন এই ডিভাইড টুল বা পাথ ফাইন্ডার টুল দিয়ে। ঠিক আছে? আজকের ক্লাস বুঝতে পারছেন? অনেকগুলো টপিক মোটামুটি ক্লিয়ার করা হয়েছে। সো আশা করি হচ্ছে সব প্রত্যেকগুলো প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আপনারা, ভাই, আমাকে একটা জিনিস একটু দেখাই দাও। হ্যাঁ বলেন। আমার স্ক্রিনটা একটু শেয়ার। হ্যাঁ করেন। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওই যে আমি আমি এরকম করছি। এখন ধরো আমি কর্নারে একটা ছবি নিয়ে আসবো আর কি। হ্যাঁ তো এখন এটাতে আমি ধরো একটা ছবি নিয়ে আসবো। এটা তো এখানে কর্নারে এটা ক্লাস হবে। এখানে তো আপনি একটা শেপ নেবেন, নিয়ে আপনার ক্লিপিং বাদ করে নেবেন। আচ্ছা, ধরো আমি এটা করে ফেলছি। হ্যাঁ, এখন ধরো আমি চাচ্ছি যে এই যে এটাতে এটাতে এই কর্নারে এটা দেখো। এটা আমি সিলেক্ট করো। সিলেক্ট করার পরে আমি যে ক্লিপিং মাস্ক দেই, এটা লেখা আসে। মানে এটা একটু দেখো তো, ঠিক আছে?
এই যে এটা না তো, আপনি তো শেপ পিকচারটা নিচে দিবেন, শেপটা উপরে দিবেন। আচ্ছা যে শেপটা করবেন সেটা উপরে দিবেন, দিয়ে কাজ করেন। আচ্ছা ধরো আমি এটা 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 হ্যাঁ এটা এখানে আছে এটা এগুলো একটু সবার নিচে দিব না। হ্যাঁ, আপনি পিকচারে রাইট ক্লিক করেন, পিকচারে রাইট ক্লিক করলে তো হচ্ছে, মানে না এটাতে আপনি পিকচারটার নিচে হচ্ছে শেপটা দিবেন আর কি। আর পিকচারটা এই শেপে ক্লিক করেন, শেপে ক্লিক করেন, শেপে ক্লিক করে শেপটাতে, হ্যাঁ শেপটাতে, শেপটাতে, শেপটা যেটা, শেপটা পিকচারটা না, শেপটা দেখলে হ্যাঁ এটাতে রাইট ক্লিক অ্যারেঞ্জ দিয়ে ফন্ট দেন। হ্যাঁ এবার দুইটাকে এবার সিলেক্ট করে দেন হচ্ছে আপনি ক্লিপিং মাউস দেন। আর ফুলটা দেন, ওই যে ওইখানে চলে গেছে। আচ্ছা দেন, এই পাশটা দেন শুধু। হ্যাঁ এবার পিকচারটা তো ছোট রাখছেন, এটাকে টান দিয়ে বড় করলে হয়ে যাবে। পিকচারে ডাবল ক্লিক করেন, করে টান দেন, বড় দেন, তাহলে তো হচ্ছে পিকচারের উপরে দেন। আপনি পিকচারটা প্রথমে বড় নেন, তাহলে আবার সমস্যা নাই তো, ক্লাস শেষ না। পিকচারটা এবার টান দিয়ে বড় করেন। হ্যাঁ ছাড়েন, এবার ডাবল বাইরে ডাবল ক্লিক করেন। হ্যাঁ পিকচারটাকে বড় করে তাহলে হবে। হ্যাঁ আগে পিকচারটা বড় করে নেবেন, তারপরে ওই শেপটা অনুযায়ী করে নিয়ে তারপরে ক্লিপিং মাস্ক করে দিবেন, তাহলে তো হচ্ছে। বুঝেন নাই? আপনি যে ছোট পিকচারটা ছোট অবস্থায় ক্লিপিং মাস্ক করছেন, আপনি জাস্ট বড় করে নিয়ে নেবেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এগুলাই, সমস্যা নাই। আপনার এখনো কালার সেন্স আসবে ধীরে ধীরে, সমস্যা নাই। এখনো কালার সেন্স বা শেপ সেন্স গুলো এখনো দরকার আছে। আচ্ছা সবাই বুঝতে পারছেন আজকে ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ রূপক বোঝা গেছে? আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে আজকে তাহলে আমরা ক্লাসটা রাখি, ঠিক আছে? তো আমরা এতটুকু প্র্যাকটিস করি, সবাই হচ্ছে গ্রেডিয়েন্ট প্র্যাকটিস করব বিভিন্ন লোগোর বা বিভিন্ন শেপের, প্লাস হচ্ছে এই যে বিভিন্ন লোগো শেপ করব, প্র্যাকটিস করব। এই যে গুগল ক্রোম, তারপর গুগল জিমেইল, এইসব লোগো করে করে ট্রেস করব। আর হচ্ছে আমার যে টুলস গুলো দেখালাম সেগুলো দেখবো, ঠিক আছে? ভাই বুঝতে পারছেন সবাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এতটুকু রাখি আমরা, নেক্সট ক্লাসে দেখা হবে।